হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হন, এর আগে ওনার সর্বশেষ যে কথা ছিল, উনি বলছিলেন যে এমন কওমের ব্যাপারে আপনি তাদের উপর ফয়সালা করেন যারা আমাদেরকে এখানে সাহায্যের কথা বলে ডেকে আনছে, তারপরে হত্যা করেছে। কুফা থেকে বেশ কিছু চিঠি আসলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি আসুন, আমরা ইয়াজিদকে মানি না এবং আমরা আপনার পক্ষে বাইয়াত দিব এবং আপনি যে অ্যাকশন নেবেন আমরা সেখানে আপনার সাথে থাকবো। চিঠিগুলো ইরাক থেকে গিয়েছে এবং এটা অনেক দিন থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন তাকে উস্কানো হয়েছে যে আপনি এখানে আসেন, কিন্তু উনি কখনো পড়েন মনে। এই চিঠিগুলো পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যেটা চিন্তা করলেন যে ইরাকে যাওয়া দরকার। প্রথমত হচ্ছে ইয়াজিদের শাসন তো উনি মেনে নিতে পারেননি, এবং ইয়াজিদের যে মনোনয়ন, আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, ইয়াজিদ ক্ষমতায় বসেছে তখনও কিন্তু খুব অল্প সময়, দীর্ঘদিন পার হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যেটা চিন্তা ছিল যে ওই অঞ্চলে মানুষ যেহেতু বায়াত তাকে দেয়নি এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিও বায়াত দেননি, এবং ইসলামী যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লিখেছেন ইমাম আবু ইয়ালা আল ফাররা সহ আরো অনেকে বলেছেন যে আগের কেউ মনোনয়ন দিয়ে গেলে সবসময় পরের বায়াতটা প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয়, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক অঞ্চলে তার বায়াতটা প্রতিষ্ঠিত না হয়। তো তারা যেহেতু ইরাকের লোক বলতেছে যে আমরা তাকে মানি না, আপনি আসেন, এখানে একটা সুযোগ আছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ইরাকের দিকে আসবেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে তাকে বললেন যে আপনি তাদের উপর আস্থা রাখেন না, কারণ এরা আপনার বাবাকে হত্যা করেছে। বাবাকে হত্যা করেছে বলতে এই অঞ্চলের মানুষই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তো কুফায় হয়েছে। এরা আপনার ভাইকে মানে প্রথমে প্রবলভাবে সমর্থন দেওয়ার ভান করে শেষ মুহূর্তে সরে গিয়েছে, এরা আপনাকেও বিপদে ফেলবে। এই কথাগুলো অনেকে তাকে বলেছে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা অনেক সময় এটার উপস্থাপনটা আমাদের এমন হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ব্যাপারটা ধরতেই পারেন নাই বা এখানে ওনার একটা বোকামি হয়েছে। এটা একটা মানে ভুল চিন্তা। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তা থেকে করেছিলেন, উনি চিন্তা করেছিলেন যে এই মানুষগুলোর এখন যে অবস্থান আছে সেটাকে ইসলাহ করা, বা তাদেরকে সাথে নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে যদি কিছু করতে হয় অন্তত তাদেরকে এই অবস্থায় না রাখা। পাশাপাশি আরেকটা যেটা প্রমাণ পাওয়া যায় বিভিন্ন বর্ণনা থেকে, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছেন, একাধিক বর্ণনায় উনি বারবার বলেছেন যে আমি চাই আমার রক্ত পড়লে সেটা যেন হারামের সীমানায় না পড়ে। অর্থাৎ উনি বুঝতে পেরেছিলেন, এই বর্ণনা থেকে বোঝা যায় যে উনি বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ তাকে হত্যা করবে, ইয়াজিদের সাথে তার লড়াই আসন্ন এবং ওনাকে হত্যা করবে, কিন্তু উনি চান না হত্যাকাণ্ডটা মক্কার হারামের সীমানায় হোক। হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে এটাও বোঝা যায় যে উনি পরিস্থিতির নাজুকতাও বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি চাচ্ছিলেন যে গন্ডগোল বা সমস্যা যেটাই হোক সেটা বাইরে হলে হোক, কিন্তু এখানে না হোক। যাই হোক, পরে উনি রওনা করলেন ইরাকের দিকে। এর আগে উনি হচ্ছে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন সেখানে, এবং মুসলিম ইবনে আকিল কাদের কাছে গিয়েছেন? মুসলিম ইবনে আকিল গিয়েছেন কুফার যে লোকেরা চিঠি লিখেছিল। এই লোকদেরকে আগে মাথায় রাখতে হবে যে একদল লোক এখান থেকে চিঠি পাঠিয়েছে যে আপনি আসেন, এবং পরে মুসলিম ইবনে আকিলকে তাদের কাছে পাঠানো হয়েছে। পাঠানোর পরে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় 12,000 মানুষ ওনাকে বাইয়াত দিয়েছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। উনি এখানে চিঠি লিখে পাঠিয়েছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমার আপনার পক্ষে 12,000 মানুষ বাইয়াত দিয়েছে। ওই সময় কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা, একজন অল্প বয়স্ক সাহাবী, দ্বিতীয় হিজরিতে ওনার জন্ম, এবং উনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে অনেক ভালোবাসতেন। উনার একটা বিখ্যাত কথা যেটা তারিখে তাবারি সহ অনেক জায়গায় এসেছে, উনি বলতেন বাহদালের নাতির চেয়ে নবীজির নাতি আমাদের কাছে অনেক প্রিয়। বাহদাল হচ্ছে ইয়াজিদের নানা, ইয়াজিদের মায়ের নাম মাইনসুন বিনতে বাহদাল, ইয়াজিদের নানা হচ্ছে বাহদাল। সে ছিল সিরিয়ার নেস্টারিয়ান খ্রিস্টান এবং একটা গির্জার অধিপতি, সে মুসলমান হয়নি। তো ওই দিকে ইঙ্গিত করে তিনি বলতেন যে বাহদালের নাতির চেয়ে নবীজির নাতি আমাদের কাছে প্রিয়। তো মুসলিম ইবনে আকিল যখন সেখানে গেলেন এবং এই তৎপরতাগুলো চালাচ্ছিলেন, নোমান বিন বশির সেটা জানতেন, কিন্তু উনি শক্ত কোনো পদক্ষেপ নেননি। কারণ উনি দেখতেছেন বায়াত নিচ্ছে বা পরিস্থিতিটি হয়তো পর্যবেক্ষণই করতে যাচ্ছিলেন। ইয়াজিদ ওনাকে বারবার নির্দেশ দিচ্ছিল যে আপনি কঠোর হন, তো উনি কঠোর হন নাই। পরে ওনাকে অপসারণ করা হয়, অপসারণ করে সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠানো হয়। তো আসলে কারবালার ঘটনা পুরো আলোচনা শেষে আমরা প্রায় সময় যেটা বলি যে ইয়াজিদ তো কাউকে হত্যার নির্দেশ দেয় নাই, হযরত হোসেনকে হত্যার নির্দেশ দেন নাই। আসলে হত্যার তো অফিসিয়াল নির্দেশ দিতে হয় না, পৃথিবীর যত খুন হয় কোন কয়টায় অফিসিয়াল নির্দেশ থাকে? আমাদের সাম্প্রতিক সময় যদি দেখি কয়টা হত্যার অফিসিয়াল নির্দেশ থাকে? অফিসিয়াল নির্দেশ থাকতে হয় না, কিছু মানুষকে নিয়োগ দেয়াই হলো আনঅফিসিয়াল নির্দেশ। তো উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন পাঠানো হয়েছে তখন এটাই তাকে এক প্রকার সম্মতি যে তুমি যা ইচ্ছা তা করতে পারো, এটা হচ্ছে মূল বিষয়। এবং এরপরে তো ইয়াজিদ যখন হারায় মদিনা আক্রমণ করেছে তখন তো সে 3 দিনের জন্য নির্দেশে দিয়ে দিয়েছে যে 3 দিন তোমরা যা ইচ্ছা তা করতে পারো, নারীদের অসম্মান করতে পারো, সম্পদ লুণ্ঠন করতে পারো, সাহাবীদের হত্যা করতে পারো, এবং সেগুলো হয়েছে। তো ইয়াজিদের জীবনে সেটা তো প্রমাণ আছেই, কারবালায় তার আলাদা করে নির্দেশ প্রমাণিত হতে হবে কেন, কিভাবে, কেন? তো উবাইদুল্লাহ বিন জিয়াদ এসে প্রথমে সে মুসলিম ইবনে আকিল যার বাড়িতে থাকতেন, যার মেজবান মেহমান হয়েছিলেন,
হানি ইবনে উরওয়া তাকে বন্দী করে এবং একটা দুর্গে আটকে রাখে। তখন এই যে দেখুন কুফার মানুষদের কথা আসতে, কুফার যে লোকেরা এবং এই লোকগুলো কারা, যারা নিজেদেরকে শিয়ানে আলী বলতো, অর্থাৎ আমরা আলীর পক্ষের লোক, এবং পরে শিয়ানে হুসাইন বলতো যে আমরা হুসাইনের পক্ষের লোক, তারাই তো যারা চিঠি লিখেছে, যারা মুসলিম ইবনে আকিলের পাশে আছে তারাই। তো তখন তারা করলো কি, মুসলিম ইবনে আকিলকে বললো যে আপনি হামলা করেন, হানি ইবনে উরওয়াকে আমরা উদ্ধার করবো। আবার ওনাকে উস্কালো। উনি 4,000 বা 4,500 মানুষ নিয়ে দুর্গের কাছে আক্রমণ করতে গেলেন, এবং এটা ছিল একটা ভুল, কারণ ওই দুর্গের কাছে যাওয়ার পরেই তারা সবাই সরে গেছে, মুসলিম ইবনে আকিল পুরো একা হয়ে গেছেন। এবং তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হামলা করলো এবং কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার পরে ওনাকে শহীদ করে দিল। এই ঘটনা যখন ঘটলো, এই ঘটনা ঘটার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ পুরো কুফাকে একদম ব্লক করে দিল, অর্থাৎ এখান থেকে বের হতে পারবে না, ঢুকতে হলে অনেক তল্লাশি করে ঢুকবে, এখান থেকে কোনো চিঠিপত্র যাওয়ার কোনো সুযোগ নেই। আর মুসলিম ইবনে আকিলের আগের চিঠি যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন যে 12,000 মানুষ এখানে বাইয়াত নিয়েছে, তিনি ওই অনুসারে রওনা হয়ে গেছেন। মুসলিম ইবনে আকিলের হত্যাকাণ্ডের 3 থেকে 4 দিনের মধ্যে তিনি মক্কা থেকে রওনা হয়েছেন, কিন্তু হত্যাকাণ্ডের কথা তিনি জানতেন না, যেহেতু পুরো শহরকে ব্লক করে দিয়েছে, এখান থেকে কোনো সংবাদ তার কাছে যায়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এবং আরো মজার ব্যাপার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছিলেন তখন তিনি সাথে কুফাবাসীদের যে চিঠিগুলো ছিল সবগুলো চিঠি সাথে নিয়ে আসছেন। অর্থাৎ তার মনেও একটা আশঙ্কা ছিল যে এরা হয়তো অস্বীকার করতে পারে, তখন যেন তাদেরকে এগুলো বলে দেখানো যায় যে তোমরা তো আমাকে চিঠি লিখেছো, বা যে আশঙ্কা হোক উনি চিঠিগুলো নিয়ে এসেছিলেন সাথে, এবং উনি ওনার প্রায় 500 জনের মতো সদস্য নিয়ে কাফেলা নিয়ে এসেছেন। এর মধ্যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এখানে আমর ইবনে সাদকে বা ওমর ইবনে সাদ তাকে পাঠালো যে তুমি তাকে আটকাও, এবং পথে আটকানোর নিয়মটা কি হবে যে বিনা শর্তে তাকে গ্রেফতার হতে হবে, অর্থাৎ কোনো শর্ত মানা যাবে না, হয়তো গ্রেফতার হবে, না হলে হত্যা করা হবে। তো এরপরে মানে বাকি আমি এগুলো সংক্ষেপে বলতেছি, এগুলো তো আপনারা মোটা দাগে মূল কথা জানেনই। পথে যখন তাদের বাহিনী, ওমর ইবনে সাদের বাহিনীর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ কথা হলো, উনি 3টা প্রস্তাব দিলেন যে আমাকে হয়তো দামেস্কে যেতে দাও, বা মদিনায় ফিরে যেতে দাও, বা অন্য কোনো এলাকায় চলে যাব। তো তারা এগুলো কোনোটাই মানেনি, এবং তারা একেবারে মানে যেখানে যুদ্ধ হওয়ার কথা না, যেহেতু 3টা প্রস্তাবের সুযোগ আছে, তারা হচ্ছে এটাকে উস্কে একটা যুদ্ধের দিকে নিয়ে গেল, এবং তারা সেখানে যুদ্ধই করলো, যে যার পরিণতিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সকল সদস্য শহীদ হলেন, পুরুষ সদস্য। শুধু ইমাম জাইনুল আবিদিন যিনি, তিনি অসুস্থ ছিলেন, এই জন্য তাকে তারা ছাড় দিয়েছে। এবং এরপর তার কাটা মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং খুবই নিষ্ঠুর হৃদয় বিদারক বর্ণনা বাকি যে বর্ণনাগুলো। তো মোটা দাগে এটা হচ্ছে কারবালার ঘটনা। এখন কারবালার ঘটনায় দায়ী পক্ষ বিবেচনা করলে ইয়াজিদ তো সবার উপরেই, কারণ প্রথমত সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ওসিয়ত ছিল যে যারা বাইয়াত দেয়নি তাদেরকে চাপাচাপি করবে না, এটাকেই সে ভঙ্গ করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো ছিলেন অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্র শাসক, তিনি জানতেন যে এখানে সমস্যা হতে পারে, কিন্তু সে বাবার এই নসিহতটাও রক্ষা করেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে ইয়াজিদের নিযুক্ত যারা ছিল, ওমর বিন সাদ কিংবা উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারাও এখানে শতভাগ এটার জন্য দায়ী। এবং হত্যা যে করেছে সিমার বিন জিল জওশান, সেও এটার জন্য দায়ী, সে তো সরাসরি হত্যাই করেছে। কিন্তু কথা হলো, তাহলে এই ঘটনা যখন ঘটেছে কুফার মানুষজন তখন কোথায়? যারা 12,000 ধরে বাইয়াত দিয়েছে, যারা মুসলিম আকিলের সাথে ছিল না, আচ্ছা ঠিক আছে, কিন্তু ইমাম হোসেন যখন আসলেন তখন তার সাথে তো তাদের থাকা উচিত ছিল, তাদের কাউকে তিনি সেখানে পান নাই, অথচ তারা অনেক কাছে ছিল, তারা তামাশা দেখছিল। আমাদের দেশে যেটা হয় যে কোথাও মারামারি লাগলে দুই পক্ষ মারামারি, আরেক পক্ষ বাইরে থেকে দেখতেছে, এই ধরনের একটা ব্যাপার সেখানে ছিল। তারিখে তাবারী বর্ণনায় পাওয়া যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হন, এর আগে ওনার সর্বশেষ যে কথা ছিল, উনি বলছিলেন যে আল্লাহুম্মা আহকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাউনা লিয়ানসুরুনা ফাকাতালুনা, যে এমন কওমের ব্যাপারে আপনি তাদের উপর ফয়সালা করেন যারা আমাদেরকে এখানে সাহায্যের কথা বলে ডেকে আনছে, তারপরে হত্যা করেছে। এই কথা থেকে কি বোঝা যায়? এটা কি তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীকে বলছেন? তারা তো দাওয়াত দেয়নি, তিনি বলছেন যে আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, তারপর সাহায্য কথা বলে হত্যা করছে। তাহলে এই কথার তার লক্ষ্য কারা? কুফাবাসীরা, কারণ তারা দাওয়াত দিয়েছে। এবং এই বর্ণনাগুলো শিয়াদের যে সোর্স, তাদের কিতাবেও আছে, এবং তারাও স্বীকার করে। আব্বাস আল কুম্মির বই আছে সাফিনাতুল বিহার, তো সেখানে তারা এগুলো একদম তাদের সনদে এনেছে, কিন্তু তারা এটা স্বীকার করেছে যে আহলে কুফা যারা ছিল, যারা এখানে ডেকেছে, তারা পর্যন্ত স্বীকার করে যে তারা এখানে ডেকেছে এবং তারা গাদ্দারি করেছে। দ্বিতীয় বিষয় হলো, ওই সময়কার যারা সাহাবায়ে কেরাম ছিলেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, তারা এই ঘটনার জন্য ইয়াজিদকে তো অবশ্যই দোষী মনে করতেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যদের তো প্রচুর বর্ণনা পাওয়া যায় পরে যে ইয়াজিদকে কোনো মুসলমান কি করে ভালোবাসতে পারে, এই ধরনের অনেক কথা পাওয়া যায়।
সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কি মনে করতেন, শুধু দুইটা বর্ণনা দেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব ফাযাইলুস সাহাবাতে বর্ণনা এসেছে যে উনি তখন মদিনায় ছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যাকাণ্ডের সংবাদ মদিনায় গেল। যখন সংবাদটা গেল তখন ওনার যে বক্তব্য, ওই মুহূর্তে যখন এটা মদিনা সংবাদটা পৌঁছলো, উনি তখন কি করলেন, লানাত আহলাল ইরাক, প্রথমে উনি ইরাকের বাসিন্দাদেরকে লানত করলেন। দেখেন, উনি উম্মুল মুমিনিন, কিন্তু উনি অন্য কোনো কথাই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন শুনে আগে ইরাকের লোকদের লানত করেছেন। ওয়াকালা কাতালুহু কাতালাহুমুল্লাহ, এরপরে তিনি বললেন যে এরা হুসাইনকে হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন ওই সময়কার এবং পুরো প্রেক্ষাপটটা তিনি তখন জানার সুযোগ পেয়েছিলেন। ওনার একটা বর্ণনা আছে সহিহ বুখারীতে ইবনে আবি নুআম থেকে। তো ইবনে আবি নুআম বলেন যে কুনতু শাহিদান লি ইবনে ওমর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। সাআলাহু রাজুলুন আন দামিল বাউদ, এক লোক এসে তাকে জিজ্ঞাসা করলো মশার রক্তের ব্যাপারে, মানে মশার রক্ত এটা কি পাক না পাক, এই মাসালা জিজ্ঞাসা করলো। ফাকালা মিম্মান আনতা, ক্বালা মিন আহলিল ইরাক। তো উনি জিজ্ঞাসা করলেন ওই লোককে যে তুমি কে, তুমি কোন জায়গার বাসিন্দা? সে বলল আমি ইরাকের লোক। ফাকালা আনজুরু ইলা হাযা, তো উনি আশপাশে যারা ছিল তাদেরকে বললেন যে এই লোককে দেখো। ইয়াসালুনি আন দামিল বাউদ ওয়া ক্বাদ ক্বাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এসে মশার মাসালা জিজ্ঞাসা করতেছে, অথচ এরা নবীর নাতিকে, সন্তানকে হত্যা করে এসেছে। ওয়া সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, যে অথচ আমি নবীজিকে বলতে শুনেছি যে হাসান এবং হুসাইন এই দুইজন হচ্ছে দুনিয়ায় আমার দুইটা সুগন্ধি ফুল। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। দেখেন, অন্য একজন মানুষ যে সাধারণ ইরাক থেকে এসেছে, সে যখন মাসালা জিজ্ঞাসা করছে তখন উনি তাকে কি বলছেন যে ইরাকের লোকেরা, এই লোকগুলোই তাকে হত্যা করেছে, যারা নিজেদেরকে শিয়ানে আলীর অংশ হিসেবে পরিচয় দিত কিংবা শিয়ানে হুসাইনের অংশ হিসেবে পরিচয় দিত, তারাই তাকে হত্যা করেছে। এবং তারা হচ্ছে তখন তো তার পাশে ছিলই না, পরবর্তীতেও তারা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠেছে, তাদের কাউকে টাকা পয়সার লোভ দেখিয়ে কিংবা তাদেরকে রাজনৈতিক ভয় দেখিয়ে তাদের মোটা অংশই সে করতলগত করেছে। পরে অবশ্য তাদের মধ্যেও আবার এটার প্রতিক্রিয়াও এসেছে, কিছু লোক নিজেদেরকে তাওয়াবিনের জামাত নাম দিয়েছে, যে আমরা তওবা করতেছি, যে আমরা আগে যেটা করেছি এটা ভুল হয়েছে, ওনাকে ডেকে এনে ওনার পাশে দাঁড়াই নেই, তা আমরা এটা প্রতিশোধ নিব, তাওয়াবিন। তো আচ্ছা, যেটাই করুক তারা তো এটাই স্বীকার করলো যে আমাদের দোষ হয়েছে, তাওয়াবিনের জামাত হইলেও তাদের আগের অপরাধ তো আর মুছে যায় না। তো মোটা দাগে এইটা হচ্ছে তাদের পুরো যেই চক্রান্তের পিছনে ভূমিকা, যে হুব্বে আহলে বাইতের কথা বলে তারা হযরত হুসাইনকে ভালোবাসার কথা বলে ডেকে এনেছিল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তারা হাত মিলিয়েছে অন্যদের সাথে, বা এমন নীরবতা ছিল যে নীরবতাটা অন্যদের পক্ষে কাজ করেছে।